সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 31শে ডিসেম্বর 15 পৌষ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিনে কঠোর হচ্ছে পুলিশ। আজ 31শে ডিসেম্বরের জন্য পুলিশ প্রস্তুত করেছে স্পেশাল লকআপ। রাস্তায় গাড়ি নিয়ে বের হলে সতর্ক থাকবেন। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ব্রেথ অ্যানালাইজ টেস্ট। নতুন বছরে গাড়ি দুর্ঘটনা এড়াতে প্রশাসনিক কঠোরতা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। ইংরেজি নববর্ষে দুর্ঘটনায় লাগাম টানতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে শিলচরে অভিযান পুলিশের। আগামীকাল 1 জানুয়ারি থেকে নতুন আবেদন শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর প্রকল্পে। ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরখলা মাসিমপুরে দেখা গেল বাঘ, আতঙ্ক এলাকায়। কেনাকাটায় পরিবর্তন, নুন চিনির পরিবর্তে মুখরোচক খাবারে ব্যয় বেড়েছে বেশি। অখাদ্য বুগ পণ্যে অধিক ব্যয় ভারতীয়দের, দাবি সমীক্ষায়। কমেছে গ্রামীণ ও শহরে খরচের ব্যবধান। কাছাড় জেলা পরিষদে মহিলা সংরক্ষিত আসন 13, ওপেন 12, এসসি সংরক্ষিত 4, মহিলা 2। অনেকেই দেখছেন আশার আলো। নতুন বছরে দলকে শক্তিশালী করতে গ্রামে গ্রামে অগপ, শহরে নগরে অগপ অভিযানের ঘোষণা। গাইডলাইন মেনেই জনগণনার ভিত্তিতে পঞ্চায়েত সংরক্ষণ, জানিয়েছেন নির্বাচন আধিকারিক। দাউটুহাজা স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত একজন, গুরুতর আহত একজন। পঞ্চায়েতের আসন সংরক্ষণের কোপে স্বপ্নভঙ্গ বহু প্রার্থীর। হাইলাকান্দিতে জেলা পরিষদের 8 আসনের মধ্যে 4টি মহিলা সংরক্ষিত। যোগী আদিত্যনাথের বাড়ির নিচে শিবলিঙ্গ রয়েছে, চাঞ্চল্যকর দাবি অখিলেশ যাদবের। বিরোধী নেতার মন্তব্যে উত্তরপ্রদেশে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ওজন পরিমাপ সপ্তাহ পালন শুরু হাইলাকান্দিতে। হাতে ধরে পাল্লা ব্যবহার বেআইনি। বনভোজনে পিকনিকে মারপিটের পর নিখোঁজ যুবকের হাত পা বাঁধা অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধার। হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে নির্বাচন নিয়ে প্রস্তুতি। খুব কাছাড় কংগ্রেসের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ 2024-এর শেষ দিন। আজ সব থেকে কঠোর হবে পুলিশ। আজ 31শে ডিসেম্বর রাতের জন্য পুলিশ প্রস্তুত করেছে স্পেশাল লকআপ। গাড়ি নিয়ে ঘর থেকে বের হলে ভুলেও আইন ভঙ্গ করবেন না, অন্যথায় লকআপে নিউ ইয়ার উদযাপন করতে হবে আপনাকে। আজ 31শে ডিসেম্বর বছরের শেষ দিন। রাজপথে একটি মাত্র ভুল করলে যেতে হবে জেলে। রাজপথে মদ পান করে গাড়ি চালালে কঠোর শাস্তির সম্মুখীন হবেন। পুলিশ প্রশাসনের এই কঠোর সতর্কবাণী। জেলায় জেলায় রাজপথে চলবে কঠোর অভিযান। এদিকে ব্রেথ অ্যানালাইজার টেস্ট। নতুন বছরে গাড়ি দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যে প্রশাসনিক কঠোরতা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে। এদিকে ইংরেজি নববর্ষে দুর্ঘটনায় লাগাম টানতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে শিলচরে অভিযান পুলিশের। যুব সমাজে চরম অবক্ষয় চলছে। উৎসব উদযাপনের নামে ব্যাপক হইহুল্লোড়, মদ্যপান, বেল্লেলাপনা, বিশৃঙ্খলা সৃষ্টি। নিয়ন্ত্রণহীন গাড়ি চালানো, সব ধরনের অপকর্ম চলছে যুব সমাজের একাংশের মধ্যে। ইংরেজি নববর্ষের প্রাক্কালে এই প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায়।
এর ফলে অকালে কুল খালি হচ্ছে অনেক মা বাবার, অকালে বেঘরে জ্বরে যাচ্ছে অনেক তরতাজা প্রাণ। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের বিশৃঙ্খলা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মতে কাছাড়েও জেলা পুলিশ নববর্ষের প্রাক্কালে জোরদার অভিযানে নেমেছে। বরহলা বিধানসভা কেন্দ্রের মাসিমপুর দ্বিতীয় খণ্ড বেড়াটুক গ্রামে রাতের অন্ধকারে দেখা মিলল বাঘের। স্বভাবতই এতে আতঙ্কিত এলাকার মানুষ। জানা গেছে গত শনিবার রাত আনুমানিক 8:30 নাগাদ মাসিমপুর দ্বিতীয় খণ্ড বেড়াটুক গ্রামের আব্দুল হাসিম লস্কর তার বাড়ির সামনে একটি স্ট্রিট লাইটের নিচে আচমকা দেখতে পান বাঘ। সঙ্গে সঙ্গে তার হাতে থাকা ক্যামেরায় মুহূর্তটিকে বন্দী করেন। দাবানলের মতো খবরটি ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। গ্রামের জঙ্গলাকীর্ণ এলাকায় বাঘের ঘোরাফেরার খবরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। দেরি না করে লাঠি সোঁটা নিয়ে বাঘ তাড়াতে ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ। উল্লেখ্য, গত কিছুদিন ধরে বরাকের বিভিন্ন স্থানে একাধিকবার বাঘের দেখা মেলার খবর পাওয়া গেছে। জনবসতি এলাকায় বন্য প্রাণীর অবাধ বিচরণ। বনভোজনে পিকনিকে মারপিটের পর নিখোঁজ যুবকের হাত পা বাঁধা অবস্থায় পুকুর থেকে লাশ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। বনভোজনে মারপিটের পর নিখোঁজ রাজ্যের রঙ্গিয়ার যুবক ধর্মেন্দ্রনাথের মৃতদেহ উদ্ধার হল। সোমবার 5 দিন পর পুকুরে হাত পা বাঁধা অবস্থায় ধর্মেন্দ্রর লাশ উদ্ধার করা হয়। উত্তেজনা সৃষ্টি হয় ঘটনার পর। রাজ্য নাড়িয়ে দেওয়া ধর্মেন্দ্রনাথের ঘটনায় অবহেলার দায়ে রঙ্গিয়া থানার অফিসার ইনচার্জ অজয় বর্মনকে বদলি করা হয়েছে। জানা যায়, বুধবার রঙ্গিয়ার খয়রাবাড়ির মালদাপাড়ায় বনভোজনে গিয়েছিল দুটি দল। বনভোজন শেষে ধর্মেন্দ্রনাথ তার বাইক দিয়ে বিজেপি নেতার গাড়িতে ধাক্কা মারে। এ ঘটনার পর বিজেপি নেতাসহ 12 জন যুবক তাকে মারধর করে। এমনকি লড়াই ভাঙার চেষ্টা করা যুবককেও তারা মারধর করে। যুবক নিজেকে বাঁচাতে সক্ষম হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন ধর্মেন্দ্র। পরিবার বুধবার রাতে রঙ্গিয়া থানায় অভিযোগ জানাতে গেলেও বিজেপি নেতা হওয়ায় পুলিশ অভিযোগ নেয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার থেকে রঙ্গিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে পুকুরে পাওয়া গেল ধর্মেন্দ্রনাথের মৃতদেহ। হাত পা বাঁধা অবস্থায় পুকুরে লাশ পাওয়া যায়। 5 দিন পর উদ্ধার হয় ধর্মেন্দ্রনাথের দেহ। পঞ্চায়েতের আসন সংরক্ষণের কোপে স্বপ্নভঙ্গ বহু প্রার্থীর। হাইলাকান্দিতে জেলা পরিষদের 8 আসনের মধ্যে 4টি মহিলা সংরক্ষিত। ডিলিমিটেশন নিয়ে অসন্তোষের মধ্যে হাইলাকান্দিতে পঞ্চায়েত আসন সংরক্ষণ নির্বিঘ্নে সম্পন্ন করেছে জেলা প্রশাসন। সোমবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে জেলার স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সংরক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। আর তালিকা প্রকাশ পেতে সংরক্ষণের কোপে অনেক হেভিওয়েট পঞ্চায়েত নেতার স্বপ্ন অধরাই থেকে গেছে বলে খবর। দীর্ঘদিন ধরে জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরবর্তীতে জিপি সভাপতি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা। তা রীতিমতো চুপসে গেছেন। ফলে অনেক সম্ভাব্য প্রার্থী এখন মহিলা সংরক্ষিত আসনে স্ত্রী কিংবা পরিবারের অন্য মহিলা সদস্য নিয়ে পঞ্চায়েত ভোটের ময়দানে নামা ছাড়া বিকল্প নেই। এদিকে গাইডলাইন মেনেই জনগণনার ভিত্তিতে পঞ্চায়েত সংরক্ষণ, জানিয়েছেন নির্বাচন আধিকারিক। সরকারের গাইডলাইন মেনে 2001 সালের জনগণনাকে ভিত্তি করে পঞ্চায়েত সংরক্ষণ করা হয়েছে। একথা জানিয়েছেন কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক মাসি টপ্ন।
2011 সালের জনগণনাকে বাদ দিয়ে কেন সংরক্ষণ হচ্ছে? সোমবার জেলা কমিশনারের কার্যালয়ে দাঁড়িয়ে এই প্রশ্ন উত্থাপন করেছিল বিরোধী দল কংগ্রেস। এরপরই এক প্রশ্নের জবাবে নির্বাচন আধিকারিক বলেন, 2001 সালকে ভিত্তি করে বিধানসভা ডিলিমিটেশন এবং সংরক্ষণ করা হয়েছিল। ফলে পঞ্চায়েতের সংরক্ষণও একইভাবে সরকারি গাইডলাইন মেনে করা হচ্ছে। এদিকে কাছাড় জেলা পরিষদে মহিলা সংরক্ষিত আসন 13, ওপেন 12। টানা 8 ঘণ্টার ম্যারাথন বৈঠকে কাছাড় জেলার 25টি জেলা পরিষদ, 162 আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, সভাপতি, সহসভাপতি, গ্রাম পঞ্চায়েতের সভাপতি, সহসভাপতি ও ওয়ার্ড সদস্য পদে এসসি, এসটি ও মহিলা আসন সংরক্ষণ পর্ব সম্পন্ন হয়। সোমবার শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকের শুরুতে 162 জিপির 1420 ওয়ার্ডের এসসি, এসটি আসন সংরক্ষণ করা হয়। একই সঙ্গে হয় মহিলা আসন সংরক্ষণ। পঞ্চায়েত আইন অনুযায়ী 50% আসন মহিলা সংরক্ষিত করা হয়। জেলার 810টি আসন মহিলা সংরক্ষিত হয়, বাকি আসনগুলো থাকছে ওপেন। একইভাবে জেলার 162 জিপির সভাপতি, সহসভাপতি এবং এপি সদস্য সভাপতি ও সহসভাপতি আসন সংরক্ষণ করা হয়। নতুন বছরে দলকে শক্তিশালী করতে নতুন বছরে গ্রামে গ্রামে অগপ, শহরে নগরে অগপ শীর্ষক এই অভিযান শুরু করছে অগপ। তাছাড়া আগামী বছরকে মাতৃভাষা বর্ষ হিসাবেও পালন করবে আঞ্চলিক দল। নববর্ষের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে আগামী বছরের পরিকল্পনার কথা জানান অগপ সভাপতি অতুল বরা। অবশ্য 26-এর বিধানসভা ভোটে জোটের রূপরেখা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে বিজেপিকে নিয়ে অগপয় কোনো ধরনের অসন্তুষ্টির কথাও খারিজ করে দিয়েছেন সভাপতি। কেনাকাটায় পরিবর্তন, নুন চিনির পরিবর্তে মুখরোচক খাবারে ব্যয় বেড়েছে বেশি। গ্রাম শহরে খরচের ফারাক কম। গার্হস্থ্য ভোগ্যপণ্য ব্যয় সমীক্ষা, অখাদ্য ভোগ্যপণ্যে অধিক ব্যয় ভারতীয়দের, দাবি হয়েছে সমীক্ষায়। কমেছে গ্রামীণ ও শহরে খরচের ব্যবধান। দেশ জুড়ে খরচের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল সাম্প্রতিক গার্হস্থ্য ভোগ্যপণ্য ব্যয় সমীক্ষায়। কেন্দ্রীয় পরিসংখ্যান কর্মসূচির রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত এই রিপোর্ট বলছে, নুন চিনির মতো প্রাথমিক প্রয়োজনের পরিবর্তে মানুষ বেশি খরচ করছে নরম পানীয়, প্রক্রিয়াজাত খাবার এবং অন্যান্য অখাদ্য ভোগ্য পণ্যে। এছাড়া গ্রামীণ ও শহরে খরচের ব্যবধানের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। যোগী আদিত্যনাথের বাড়ির নিচে শিবলিঙ্গ রয়েছে, চাঞ্চল্যকর দাবি অখিলেশ যাদবের। বিরোধী নেতার মন্তব্যে উত্তরপ্রদেশে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। উত্তরপ্রদেশে প্রত্নতান্ত্রিক খনন ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দাবি করলেন, লখনৌয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। এই শিবলিঙ্গ খনন করে বের করার দাবি জানান তিনি। অখিলেশের এমন মন্তব্যের পর শাসক বিরোধী তরজা ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলায়ও ওজন পরিমাপ সপ্তাহ পালন শুরু হয়েছে। এই উপলক্ষে জেলার বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে এ সংক্রান্ত কিছু জ্ঞাতব্য বিষয় জনসাধারণকে জানিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যবসায় ব্যবহৃত বাটখারা, কাঠপাল্লা, লিটার ইত্যাদি প্রত্যেক 24 মাসের একবার এবং পরিমাপের বস্তুগুলি ন্যূনতম 12 মাসে একবার নবীকরণ বা রিনিউ করা আইনত বাধ্যতামূলক। ব্যবসায়ের পাল্লা ঝুলিয়ে ব্যবহার করা বাঞ্ছনীয়। হাতে ধরে পাল্লা ব্যবহার করা আইনত দণ্ডনীয়। ওজন পরিমাপ সম্পর্কিত ব্যবসায় দশমিক পদ্ধতির ব্যবহার বাধ্যতামূলক। ডজন ইত্যাদি ব্যবহার বিধি বহির্ভূত। প্যাকেট সামগ্রী প্রস্তুত করার পূর্বে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।